নেওয়ার জন্য আমি আসিনি কখন। প্রথম প্রশ্ন করলো দান, তুমি দাও পাগল সমাধান। তারক গোসাই সনাতনের মধ্যে সূক্ষ্ম শব্দ লিখল কি কারণ? বাবা কেউ কথা বলো না, বাচ্চাদের ঠান্ডা রাখো। আমাদের ধর্মের নাম ছিল সনাতন, এটা জানে সর্বজন, পরবর্তীতে হিন্দু ধর্ম নাম হয়। কিন্তু বাবা হরিচাঁদ যখন এলো তার মধ্যে একটা সূক্ষ্ম শব্দ মিশাইয়ে দিল, লেখা আছে লীলামৃতের পাতায়। বিশ্বাস করবেন না কারো মুখের কথায়। কি লেখা? মানবকুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। কি সেই সূক্ষ্ম তত্ত্ব, কি সেই মাহাত্ম্য, আজকে আমরা সেই তত্ত্ব একটু করব উদ্ঘাটন। যেমন শ্রী শ্রী হরি গুরু চাঁদ চরিত্র সুধা, তাই তো? সুধা আমার কাছে বলুন দেখি, এক বালতি দুধের ভিতরে রাজহাঁস সবটুক দুধ কি পান করে? কতটুক পেলে তার মেটে মনের ক্ষুধা? ওর মধ্যে যে মাখনের অংশ সেইটুক গ্রহণ করে রাজহংস। এই কথা বলিস না। আর জলীয় অংশ সে করে দেয় বর্জন। এই কিরা, এই ছেলেটা কিরা? কি জন্য আইছিস তুই? তুই কিরা? যা 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 যা, ওই দিক যা। কেন আইছিস? কে তো কি চিনিস? তা কি জন্য আইছিস? আচ্ছা সব এখন শ্যামলদার আশীর্বাদ নিতে আইছিস, ঘরে যাস নি কেন? নাচতে নাচতে আইছে। যাক যাক যা, ওই দিক যা। ওনে বসে গান শোন, বোঝে না। বসে পড়, বসে পড়। হ্যাঁ, সাধুর বাজারে বয়, তুই বলো গুড বয়। বোঝে না, বেশ দেখবি কত ভালো মানুষ। বসে পড়, বয়। এ বসবে না, ও জুতো টুতো নিয়ে আটা দিছে। আটা দিবি, তাই আইছিস কি জন্য? ও আশীর্বাদ নেওয়া হয়ে গেছে শ্যামলদার। চুপ করে থাকেন সবে, সেই সূক্ষ্ম তত্ত্বটুকু বুঝতে হবে। ধর্ম শব্দ যখন আমরা করব উচ্চারণ, ধর্ম কি ধর্ম? হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা ইসলাম ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা শিখ ধর্ম, উচ্চারণ করার সাথে সাথে আমি বলি সভ্য সভাতে, ধর্ম যদি হয় দাঁড়াতে, তাহলে তার তিনখানা পায়ের প্রয়োজন। একটু ভালো করে কথাগুলো লক্ষ্য করবেন সর্বজন। কি? যখনই কোনো ধর্ম হবে তার একটা ধর্মীয় সাহিত্য থাকবে। যখনই কোনো ধর্ম হবে তার ধর্মীয় সংস্কৃতি থাকবে। যখনই কোনো ধর্ম হবে তার ধর্মীয় দর্শন থাকবে। এই তিনটে পায়ের উপর ধর্ম দাঁড়ানো জীবনভর। ধর্মীয় সাহিত্য কারে কয়? ধর্মের নামে যত গ্রন্থ লেখা হয়, গোসাই বাবা বলছিলেন 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ যা দিয়েছে সিদ্ধান্ত, এগুলো হচ্ছে ধর্মীয় সাহিত্য। এর দুই দিকের আছে তত্ত্ব। কি? একটা তত্ত্বগত, একটা তথ্যগত। তথ্য মানে ইতিহাস দাঁড়িয়ে বলি সমাপাস, হরিচাঁদ এসে কি কি লীলা করেছিলেন সম্পাদন, এগুলো হচ্ছে ইতিহাস। কিন্তু হীরামণিকে যে রামলীলা দেখালো, এই ইতিহাসের মধ্যে তত্ত্ব ছিল। কোন তত্ত্বের উপর দাঁড়ালে পরে হরি অঙ্গে রাম হতে পারে, সেই তত্ত্ব কিন্তু সকলের বোঝা সাধ্য নয়। ওটা অর্থে লেখা আছে শাস্ত্রের পাতায়। এই ধর্মীয় সাহিত্যের ভিতরে এক শ্রেণীর মানুষের দ্বারাই যখন অপসাহিত্য প্রবেশ করে, তখন সেই অপসাহিত্যের দ্বারাই সমাজ বিপথে যায়। বসে শোনেন সুধীজনা, আগে কিন্তু আমাদের এই ধর্মে মানুষের কোনো টাইটেল ছিল না। যে যা কাজ করত ঠিক সেই অনুপাতে তার নাম হতো। যে চুরি করতো তারে চোর কত, যার মননশীলতার ক্ষমতা ছিল সে মুনি হতো,
আস্তে কথা কই না তোমরা। কেউ ঋষি হতো, আপনারা কেউ বলতে পারবেন যে বশিষ্ঠ চট্টোপাধ্যায় ছিল না বশিষ্ঠ চক্রবর্তী ছিল না বশিষ্ঠ গঙ্গোপাধ্যায় ছিল? ছিল নাকি? আমার কাছে বলুন দেখি। কি? তাহলে বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি, বুঝতে পারছেন? তাই আমাদের এই ধর্মের মধ্যে দাঁড়িয়ে বলি, সবার সান্নিধ্যে যখন আবর্জনা প্রবেশ করলো, তখনই কিন্তু এক শ্রেণীর মানুষ তাদের স্বার্থের জন্য ওই সাহিত্যের ভিতরে অনেক কিছু ঢুকাইয়ে তারা শাসন শোষণ করা আরম্ভ করলো। তার একটা হচ্ছে শ্রাদ্ধ। অন্তরে করুন ধারণা, কোনো বামুন কোনো আত্মাকে স্বর্গে নিতেও পারে না, নরকেও ঠেলে দিতে পারে না। মন্ত্রের দ্বারায় কোনোদিন এগুলো হয় না। ঢুকাইছে কারা? আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ বলতে পারে যে মন্ত্র বলে আত্মাকে পাঠানো যায় স্বর্গপুরে, নিয়ে আসেন আমার দ্বারে। কিন্তু একটা প্রথা সৃষ্টি করে কেন? মানুষের কাছ থেকে কিছু নেবার তরে। ফর্দ যা লিখে দেয় রে বাবা, একবার যদি ওই পালায় যাবা, ঘটি দাও, বাটি দাও, ছাতি দাও, লাঠি দাও, গরু দাও, ভূমি দাও, সোনা দাও। বুঝতে পারছেন? তোমার বাবা হাতে কি আংটি ছিল? সোনার আংটি। তো একটা সোনার আংটি দিও, নয়তো স্বর্গে যাইয়ে নেবে কি? উনি নিয়ে যাবে। তোমার বাবা কি কাঠের খাটে শতো? বাবা ওই নিম কাঠের খাটে শতো। বাবা চার চিরজীবন কত, এতে নাকি কৃমি হয় না, নিম কাঠ তৃতীয় তো। তাহলে একটা নিম কাঠের খাট বানাই দাও, তোমার বাবা স্বর্গে যেয়ে শোবে নে। কি কায়দা! গাড়ি টাড়ি ঠিক করে দিও, একটু বক্স খাট হলে আরো ভালো হয়। তোমার বাবা কি গরুর দুধ খাতো ভালো? কয় কালো গরু, আর লেজ সরু, আর পেট নান্দলিয়া মেনাসিয়া। কয় ওইরকম একটা গরু দেখে আইনো, গাই গরু। তোমার বাবা স্বর্গে যেয়ে দুধ খাবে তো। কি দুধ পাইছে রে মোরা, ওরে কপাল রে। এমন ভাবে বলবে, আর ওই পালায় যারা পড়বে জমি বিক্রি করিও দিতে হয়। একটা ছোট্ট গল্প মনে পড়েছে, আমি না কয়ে পারতেছি না, কয়ে নেব নাকি একটু? কব মা কব? দাঁড়ায় সবতলি যদি দুই একটা গল্প না বলি, যারা আছে কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববেনি তাই এই লোকটার তো আগে রস ছিল, তাকে রাজনীতি করতে যে শুকোই গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। কি বলবো আপনাদের, ধারে এক বাড়ির এক ভাই বিয়ে বাস করে, আর ওই ঠাকুর গুরুচাঁদের আদর্শ ধরে চলে সর্বক্ষণ। সবার কাছে বলে তাই গুরুচাঁদ ছাড়া আমাকে বান্ধব নাই। কারণ গুরুচাঁদ ঠাকুর যদি না করতো শিক্ষা আন্দোলন, আমার কাছে বল দেখি আজ আমি বিয়ে পাশ করতে পারতাম নাকি? এই সম্প্রদায় দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সম্প্রদায়ের মধ্যে কোন গোসাই পাগল হতো না সৃজন। সিদ্ধ মহাত্মা যারা ঠাকুর গুরুচাঁদ হরিচাঁদের আশীর্বাদ পেয়ে হয়েছে তারা। খুব লক্ষ্য করে শুনেন কথাগুলো, এগুলো মনে রাখার ভীষণ প্রয়োজন। এখন ওরা 4 ভাই, আর যে 3 ভাই অধিক বেশি লক্ষ্য নেই, আমাদের পূর্বপুরুষ যা করিয়ে গেছে, ওর বাবা মরিয়ে গেছে, তাই বাদ দেওয়া যায় নাকি? তাহলে আমার বাবা স্বর্গে যেতে পারবে না, বোঝো না? মা এখনো বাইসে আছে, মার প্যারালাইসিস হয়েছে, এই কাতা বলে পায়খানা করে, প্রস্রাব করে, এরকম আর কি, ধুয়ে দিতে হয় বারে। বাবা গেছে বলি। এখন ওই বড় ভাই মনে মনে ভাবে তাই ওরা 3 জন আর আমি একারে, ওকে সাথে পারি ভাবতেছি না। তাই ঠিক আছে ঠাকুর মশাইরে আনুনি, যা যা কবে তাই তাই দিবানি। ঠাকুর মশাই ফল দোয়ানি, আর উনি তো চাকরি করে, তো চা করিয়া যদি আরো পায়
ফর্দর বড় করে ঠাকুরের হয়েছে জয়, নেবা না মোটে, দেখ কেমন লাগে। যা যা কইছে তাই তাই আনিছে। ঠাকুর মশাই দেখলো তা এই নীতি গেলি এখন লরি ছাড়া হবে না, ছোটখাটো এখন লরি নিয়ে আইছে। সেরাদের কাজ টাজ হয়ে গেছে, এইবার লরিটি ভরার নির্দেশ দিয়েছে। তখন ওই বড় ভাই যাই করছে, ঠাকুর মশাই বড় অপরাধ হয়ে গেছে। কি বাবা সবচাইতে যে জিনিসটা ভালোবাসত তা দেয় নাই, নিয়ে আসো, বাদ দেশো কেন? বড় ভাই গিয়ে ঘরে ওই আগামতা ওইটি মারে কোলে কোলে আজি রয়েছে। ঠাকুর মশাই বাবার শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় পর্যন্ত মারে জন্মের ভালোবাসতো, সব কিছু নেবা যখন নিডারে নিয়ে যাও। ঠাকুর মশাই কয় কোষ কি তুই, আমি তোর ওই মারে নেবো কেন? কয় ওই মারে না নিলে কিছু সত্যি পারবা না এই জায়গাতে। তুমি আগে বলেছ তোর বাবা ভালো, যা যা ভালোবাসতো তাই তাই আন, বলো নাই? আমার মা ছিল আমার বাবার পরাণের পরাণ। কায়দা আছে। ঠাকুর মশাই বলে তাই তোর বাড়ির কিছু দিয়ে আমার দরকার নেই, আমি তাড়াতাড়ি যাই, ওই পায়খানা করা প্রস্রাব করা মুড়ি দিয়ে আমার দরকার নেই। এইরকম মানুষের ঠেলায় যদি পড়ে সব থুয়ে তখন পলায় সারে। বুঝতে পারছেন কি বলছি? অন্তরে করুন ধারণা, কোন তন্ত্র মন্ত্রের দ্বারায় আত্মার কিছু করা যায় না। আমাদের সনাতন ধর্মের আদি গ্রন্থ বেদ। বেদ কারো একজনের লেখা নয়, বেদের নাম শ্রুতি হয়। কেন? আর্য যুগের মুনি ঋষি যারা যারা সাধনা করে তারা যার যেমন উপলব্ধি হলো শিষ্যদের কাছে সেই কথাগুলো বলেছিল, তাই শুনে শুনে লিখে রাখা হলো। এক একটা সূক্ত বলা হয় বেদের সূক্ত। কোন ঋষি লিখেছে বলা আছে, কোন ঋষির বলা। বেদ ছিল একখান, বসে শোনেনি জ্ঞানবান, কৃষ্ণ দ্বৈপায়ন সেই বেদকে 4 খণ্ডে খণ্ডিত করে দেয়। 4 বেদের করে ব্যাস নাম ধরিল বেদব্যাস, এই জন্যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস টাইটেল পায়। ঋক সাম যজু অথর্ব, শ্রীকৃষ্ণ বললেন তাই। শোনো, সামবেদের উপরে আর নাই। কোথায়? গীতায়। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চস্মি ভূতানামস্মি চেতনা। তোমরা কথা বলবা, সামবেদটাকে মেনে চলবা। আর সামবেদের মূল কথাই হচ্ছে গানাৎ পরতর নহি, গানের উপরে আর কিছু নাই। সঙ্গীতের দ্বারাই খুব তাড়াতাড়ি ঈশ্বরের নিকটে পৌঁছানো যায়। বুঝলেন কি বলছি? এই জন্যে সনাতন হিন্দু মানুষ যারা দেখবেন সমস্ত অনুষ্ঠান আদি করে তারা সঙ্গীতের ধারায়। একটা ত্রিনাথের মেলা দেবে, সে জায়গায় 3 কেন গান গাবে। ও 3 পয়সাতে হয় যার মেলা, হায় কলিতে ত্রিনাথে মেলা, আছে না? 1 পয়সার গাঁজা কিনে 3 কলকি সাজাইয়ে দিয়ে বসে আছে তার চেলা, ওদিয়ে গাজায় দম বলছে ভম্ব ভাই বলে ভম্বলা গেল মাতাম। গান জুড়ে যায় প্রাণ। তারপরে কয়েকটু পান বিড়িয়াম খাইনি। হরিসভা হবে, আমার অশ্বিনী ঘোষার গানের প্রেমের বন্যায় মানুষ ভেসে যাবে, আমার তারকর্তার গান গাবে। কীর্তন হবে, মানুষ দুপোটা চোখের জল ফেলতে যাবে। প্রভাত সরকারের বড় বোনের বয়স তখন 7 বছর। ওদের বাড়ির পাশে কীর্তন গান হচ্ছে, গেছে যত নারী নর। ও যাইয়ে মিনিট 15 দাঁড়াইয়ে বাড়ি চলে আসছে। ওর মা কয়, মহারানী বাড়ি আসলি কেন? ওর নাম মহারানী। কয় গান ভালো আসছে না, কীর্তন গান। কেন? কেউ কাঁদতেছে না। সনাতন ধর্মের একটা 7 বছরের শিশুও বোঝে যে কীর্তনে যদি দুফোঁটা চোখের জল না ঝরে ভালো গান কয় না তারে। হরিবল হরিবল। গানাত পরতর নহি। ঠাকুর ভবা পাগলা যিনি
একই কথা বলে গেছেন তিনি, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুলচন্দন, তন্ত্র মন্ত্র লাগে না, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। তাহলে আদি গ্রন্থ বেদ ছিল, 4 ভাগে ভাগ হলো, তারপরে বেদের থেকে ব্রাহ্মণ, তারপরে সংহিতা, তারপরে উপনিষদ এলো, উপনিষদের সার গীতা হলো। আমি বলি সবার ঠাই গীতার কোনো জায়গায় লেখা নাই যে মন্ত্র উচ্চারণ করে পিতৃ শ্রাদ্ধ যদি করে তাহলে সেই আত্মা যায় স্বর্গপুরে। যদি কেউ দেখাতে পারে তার পায়ের জুতো আমি দাঁত দিয়ে কামড়ে তুলে নেব। বুঝেছেন কি বলছি? তাহলে এগুলো তৈরি করলো কারা? এক শ্রেণীর বামুন যারা, আমি ব্রাহ্মণদের নিন্দা করি না কখন, ওরা খাঁটি ব্রাহ্মণ নয়, ওরা শুধু পৈতা গলায় ব্রাহ্মণ পরিচয়। ব্রাহ্মণ হতে গেলে 9টা গুণ থাকিলে তাহাকেই ব্রাহ্মণ বলা হয়, লেখা আছে কোথায়? গীতায়। আমি একটাও অন্য কথা বলবো না হেথায়, একদম বেদে কি লেখা আছে? জন্মে ন যায়তে শূদ্র সংস্কার দিগচ্যতে বেদ পাঠের ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে জানিতে পারে সাধনার দ্বারায় ব্রাহ্মণ বলে তারে। আর এই ব্রাহ্মণ কেউ হলে পরে 9টা গুণ থাকে তার ভিতরে। কি? সমদম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমেব চ জ্ঞান বিজ্ঞানমাস্তিকম ব্রহ্মকার্য সববজম। আমি একটাও কিন্তু শাস্ত্র ছাড়া কথা বলছি না, আমি বানায় বানায় কথা বলতেছি না। বিচরণ পাগলের গান গাতে আইসি বলে যেন বানায় বানায় পাবো তা না। বসে শোনেন নারী নরে, যারা আজও বামুন দিয়ে পিতার শ্রাদ্ধ করে মনে মনে ভাবে তাই আমার বাবা স্বর্গে গেছে, এবারই আনন্দে আছে, ওটা ঠিক ভাবনা হয় নাই। সত্যি 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 টিকটিকিরি আমি সাক্ষীবান চালাম নাকি? হ্যাঁ, বাবার কাজ হয় কিসে? যদি ভক্তির দ্বারায় সাধুগুরু বৈষ্ণবদের ডেকে ন্যাঙ্গিনায় 2 ফোঁটা চোখের জল দিয়ে সাধুগুরুদের সঙ্গে দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানানো যায়। সন্তান বলবে, হে প্রভু, আমার পিতা জ্ঞানে অজ্ঞানে যদি কোনো অপরাধ করে থাকে, দেহ ধারণ করা সত্ত্বেও সমস্ত অপরাধের যে সাজা তুমি আমাকে দিয়ে আমার পিতার আত্মাকে মুক্ত করে দিয়ে তোমার সেবার মধ্যে জায়গা দাও প্রভু। হে সাধুগুরু বৈষ্ণব, আমার একার ডাক তিনি নাও শুনতে পারে, তাই সাধুগুরু চরণ ধরে 2 ফোঁটা চোখের জল দিয়ে নিবেদন যদি করে, সবাই মিলে যদি উচ্চ স্বরে হা কৃষ্ণ বা দয়াল হরি বলে 2 ফোঁটা চোখের জলে করে নিবেদন, তাহলে সেই ডাক শোনে আমার ব্রহ্ম সনাতন। হরিবল তন্ত্রমন্ত্রে হয় না, না, তন্ত্রমন্ত্রের দ্বারায় স্বর্গে পাঠায় নেয়। এর চাইতে মিথ্যে কথা হয় না, জলি মিথ্যে কথা এগুলো। এই জন্যে বাবা হরিচাঁদ ঠাকুর যিনি এখান থেকে মার্জিত করতে আরম্ভ করলেন, তিনি এই সূক্ষ্মটুকু তিনি তুলে দিতে চান। আবর্জনা ঝেড়ে ফেলে সূক্ষ্মটুকু দেবে তুলে, তাতে মানুষ হবে মহান। হরিবল। ধর্মীয় সংস্কৃতি কারে কয়? ধর্মের নামে যে সব আচার অনুষ্ঠান পূজা পার্বণ হয়, একে ধর্মীয় সংস্কৃতি বলা হয়। এই যে আজকে ধর্মীয়, এটা ধর্মীয় সংস্কৃতি। কালী পূজা, দুর্গা পূজা, যা পূজা পার্বণ, কীর্তন, রামায়ণ, কবি গান, ধর্মের নামে যাহা যাহা ক্রিয়াকর্ম আমরা সবাই করি, ধর্মীয় সংস্কৃতি তারে বলে। বসে শোনেন জ্ঞানী দলে, ওর মধ্যে আমরা বিচরণ করি। এই সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি ঢুকে যায়, অপসংস্কৃতি কারে বলে? ঢুকছে কিন্তু মতুয়ার বাজারেও ঢুকছে। কব আমি বারুনীতি যাইয়ে দেখছি,
অনেক মতো ওদের মুখ দিয়ে মদের গন্ধ পাইছি, কোনো মতো ওর মুখ দিয়ে গাঁজার গন্ধ পাইছি। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কি করছে এরা? কালী পূজা করে আমাদের সংস্কৃতি হতে পারে, কিন্তু কালী পূজায় পাঠা বলি দেওয়াটা অপসংস্কৃতি আমাদের ধর্মের বিচারে। আমার কাছে বলুন দেখি, মা কখনো কোনো পশুর রক্ত বা কোনো জীবের রক্ত ভক্তের কাছে চাই নাকি? হয়? এ কোনোদিন হয়? এগুলো সৃষ্টি করেছে কারা? ওই যে ওরা এক বুড়ো বাবনের দ্বারা যে কইছে এক ক্লাবের ছেলেরা, কেন আমাকে পুজোটা করতে চল? কয় না, আমি আর পুজো করতে যাব না। কেন? দাঁত নাই। পুজো করবেন, মন্ত্র করবেন, দাঁত দিয়ে কি করবেন? কয় পাটার মাংস আর কাটি মাটি নিয়ে চালাতে পারেন, এই জন্য পুজো সারিয়ে দিচ্ছে। আগে যেখানে পাঠা বলি হতো, ঠাকুর মশাইরা একটু ওই যে খাড়া গিয়ে থাকতো, যে কোপ দিত, 1 পয়সা ঘুষ দিত, 2 ঠ্যাং জড়াই কোপ দিস, মানে সামনের বাঘটা উনি নিত। কায়না কত বুঝেছেন? নারীর ভিতরে ঢুকাই গেছে এইসব, ছাড়ানো খুব কষ্ট আছে। বাবা হরিচাঁদ গুরুচাঁদ এসে কি বলবো সভা পাশে, আমাদের এই বঙ্গদেশে সনাতনের মধ্যে যে আবর্জনা ছিল, সেই আবর্জনা ছাড়াবার তরে বাবা হরি গুরুচাঁদ যে দল গড়ে, সেই দলের বড় সৈনিক আমার বিচরণ পাগল হলো, বুঝলে? গোপাল সাধু আর এক সৈনিক ছিল, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতে পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। ধর্মীয় দর্শন, সংস্কৃতি গেল চলে, সাহিত্য বলেছি সবাতলে, ধর্মীয় দর্শনের দ্বারায় মানুষের সাধুত্ব মেলে। আর নয় জনম্বরে পুজো করিয়ে যাবা, সাধু হতে পারবে না। ওই যে কয়টা কথা পালন করলে তুমি মহামানব হবা, সাধু হবা, পাগল হবা, গোসাই হবা, সেই কয়টা কথা শেষের দিকে বুঝিয়ে নেবা। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। যদি হরিকে নাও ডাকে আর হরির এই কথা কয়টা যদি ঠিক রাখে, কেউ সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ক্রিয়াকর্ম, হরিতুল্য সেই। যদি এমন মানুষ কেহ হয়, তার পূজা দিলে আমার বাবা হরিচাঁদ পূজা পায়। তুমি যদি পূজা দাও বাবা বিচরণ পাগলের পায়, সেই পূজা তার কাছে গিয়ে পৌঁছায়। আমার কথা নয়, এটা তার গোসার কলমে পাওয়া যায়। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ক্রিয়াকর্ম, হরি তুল্য সেই। বাবা, আমার কথা তোমাকে ভালো লাগতেছে কি নাকি নাকি গল্প একটু বেশি করতে হবে? শোনেন, আজকে আশ্রমে কবি গান, আমি খুব হালকা কথার মধ্যে যাব না। মনে আমার আছে, ভাবো, খাঁটি খাঁটি কিছু কথা আজকে প্রাণের থেকে বলে যাব। যার ভালো লাগবে, ব্যস্ত আছে, সে বাড়ি চলে যাবে, যাকে শোনার দরকার সে শুনবে। তাহলে এই যে ধর্মীয় দর্শনের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এইটুকু হচ্ছে ধর্মের সূক্ষ্ম একটু করুন লক্ষ্য। শুধু কিন্তু আপনাদের জন্য বলে নাই, বিশ্ব মানবের কল্যাণের তরে শ্রীহরি গুরুচাঁদ এসেছিলেন এবারে। মতুয়া দর্শন পালন করতে হলে পরে কোনো মুসলমানকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হয় না, কখন খ্রিস্টানকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয় না, বর্জন। সিএস মিন্ট অস্ট্রেলিয়া থেকে এসেছিল, সে একজন বড় খ্রিস্টান পাদ্রী ছিল, সেও মতুয়া হলো। অক্ষয় চক্রবর্তী ঠাকুরের প্রতি তার ছিল আরতি। আমরা দেখেছি তিনকড়ি মিয়ার কথা শুনেছি। তিনকড়ি মিয়া
ওরাকান্দি গিয়া হরি নামে মাতো ওরা হতো সর্বক্ষণ, কিন্তু সে ইসলাম ধর্মকে করে নাই বর্জন। 3 কোটি ছেলে 4 কোটি তার ছেলে, 5 কোটি তার ছেলে, 6 কোটি এখনো এসে দেয় ওরাকান্দি গুলোই গড়াগড়ি। কি ঠাকুরের আদর্শ যদি পালন করে চলে তারেই তো মতুয়া বলে। তুমি মুসলমান হয়েও মতু হতে পারো, খ্রিস্টান হয়েও মতু হতে পারো, শিখ হয়েও মতু হতে পারো। তুমি যদি মেতে যাও, হরি বল, মেতে গেলে তাকে মতুয়া বলে। আর ঠাকুরের দর্শনগুলোকে যদি কেউ মনে প্রাণে মেনে চলে, নিজের জীবনে প্রতিফলিত যদি করতে পারে কোনো জন, তার পূজা দিলে পরে, আমার তারক লিখেছে কলম ধরে, শ্রীহরির নিকটে সেই পূজা যাবে বিলক্ষণ। হরিবল, এটা বড় সূক্ষ্ম কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। গলায় তোমার কিসের মালা আছে ওগুলো বড় কথা নয়। এই মালা নিয়ে মানুষই জ্বালা বাঁধায়, ওটা তুলসীর মালা, ওটা আশার মালা, ওটা রুদ্রাক্ষের মালা। আজকে লোকে দেয় মাইকে, তুমি হাত দিয়েছিলে নাকি একটু? তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, আশার মালা, আরে জ্বালা। ও কি শ্মশানে যায় যখন মানুষের আত্মা দেহ থেকে বেরিয়ে যায়? কি মালা শুদ্ধ পড়ায় কেউরি নাকি? কথা কও না কেন? বসে শোনে নি জানি লোকে। আরো যদি মালার মধ্যে বড় বড় কয়টা সোনার দানা থাকে তাহলে তো কথাই নাই। ওই দিনই স্বপ্ন দেখা আরম্ভ করবে। ছোট বেটার বউ দেখবে, মাঝে বেটার বউ দেখবে, বড় বেটার বউ স্বপ্নে লাভ দিয়ে উঠে কবে, বাবা আমারে কয়ে গেছে এই মালাটা তুমি নিও বড় মা। তার মানে ওটার মধ্যে 2 ভরি সোনা আছে, এখন দাম 3 লাখ টাকা। তাই ডাকাত। মালার পোশাকে কবু সাধু নয়। যে আদর্শ পালন করলে মানুষ সাধু হয়, সে যে ধর্মেরই হোক, যে ধর্মেরই লোক। মুসলমানও যদি কথা কয়টা পালন করে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র, ওদের আমার কামড়াই, ওরা ওদের মতো থাক গিয়ে যাকে বেহেস্তে গেলি বলে সুন্দরী সুন্দরী মাইয়ে দেয়, কত 72,000 না কি কয় ভগবান জানে, কোন জায়গা কেটা ভোগ করেছে আমি জানিও না। কি লোভ দেয়, এরকম কোন ধরনের লোভে? লোভের একটা মাপ থাকবে না, বেমাপের লোভ, বেমাপ। একজন চার দোকানে বসে গল্প করছে, কি হ্যাঁ আমাদের বাড়ি আমার ঠাকুরদা একটা ওই মান কচু লাগাইছিল। সেই মান কচু এত বড় হয়েছিল, পরে ওইটা সেরাই করে তক্তা বানাই আমাদের দোতলা ঘরের পাটাতন বানাইছে। আর একজন সেও কম না, সে হ্যাঁ আমার ঠাকুরদাদাও কইছে ওই পাটাতনের আগে তো খুঁটি টুটি সমস্ত কিছু বিক্রি হয়েছে না, তারপরে চালা টালা। আমার ঠাকুরদাদা কইছিল, আমার ঠাকুরদাদা বলে এত বড় একটা আড়ি মাছ পাইছিল, সেই আড়ি মাছের কাটা দিয়ে তোকে দোতলা ঘরের খুঁটি বানাইছিল। আর সেই খুঁটি বানাই এই তো তোর ঠাকুরদাদা ওই যে মান কচু গাছ যেতার পরে পাটাতন গেছে। কয় তোর সামনে আর গল্প কব না, এই গল্প যেমন ওই হুরের গল্প তেমন। খারাপ কথা বললাম না তো নাকি? কেউ আবার রাগটা করছে নাকি? রাগ হয় ওর দিয়া। আমার কাছে বলুন দেখি, এত বড় চাটা মানিয়ে নেওয়া যায় নাকি? আর সেই লোভের বশীভূত হয়ে যারা কুকর্ম যায় করিয়ে, তাদের সামনে এসব কথা কোয়া তাদের জন্য বলা উচিত নয়। তবে দাঁড়িয়ে বলি, সবার বরাবরই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আমার ঠাকুরের এই আদর্শ কেউ করে গ্রহণ, অন্তর দিয়ে দেখো ভেবে, সে মানুষ মহামানব হয়ে যাবে। সে সংসারেই থাকুক, যেখানেই সে করুক বিচরণ। এটা হচ্ছে ধর্মের মূল কথা, এইটাই সূক্ষ্ম কথা। আর সব আবিলতা। তুমি জনম বলিয়ে মালা ঠেলে যাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পিতৃগণ যদি রক্ষা না করো, সত্যি কথা যদি না কও, কিচ্ছু হবে না, হবে না, হবে না। সেই সে বাপের বেটা বিচক্ষণ, যে রক্ষা করে পিতৃধন।
সত্যরূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎপরতর নহি ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমং ঊর্ধ্বরেতা ভবেজ্যস্তু সদেব ন তমনস। এই কথার বিরুদ্ধে যদি কেউ চলে মনে রাখবেন ওগুলোরে শয়তান বলে। বুঝেছেন কি কইছি? তাহলে প্রথম পিতৃধনকে করো যতন। যার এক বিন্দুর দ্বারাই তোমার আমার মতো দেহ তৈরি হয়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে যখন করেছিল গমন, পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে। দুই সত্তা মিলে শেষে ধীরে ধীরে এ দেহ মাতৃ গর্ভাধারে হইল গঠন। পূর্ণ দেহ যখন তৈরি হলো তারপর প্রসব হয়েছিল। প্রথম শিশু হয়ে করেছিলাম জন্মগ্রহণ। ধীরে ধীরে শরীরটা উঠল বেড়ে, বাল্যকালে করলাম পদার্পণ। তারপরে কৈশোরকালে কত খেলেছি কুতূহলে। তারপরে যৌবন এলে যৌবনের জোয়ারে ভাসে মন। আমি কি ছিলাম, কি হলাম রে বন্ধু, আরো কি বা হব। হ্যাঁ, দাঁড়িয়ে বলি আপনাদের ধারে এই সমস্ত টুকি তো ছিল বাবার বিন্দুর ভিতরে। বিন্দুর ভিতরে যদি এত শক্তি নয়, আর সেই বিন্দু যদি বেবিচারে মানুষ করে ক্ষয়, তার কৃষ্ণ বলেই বা কি হয়, আর রাম বলেই বা কি হয়, কালী বলেই বা কি হয়, হরি বলেই বা কি হয়। মনে করেন এক মা সুন্দর মিষ্টি অন্ন রান্না করেছে স্বামীকে সেবা করাবার জন্য। যে পাত্রে মিষ্টি অন্ন ক্ষীর করিবে রক্ষণ, দেখে নাই চোখ মেলে পাত্রের তলে কে যেন ফলি ডল খানিক করেছে রক্ষণ। পাত্রের তলায় কে যেন ফলি ডল থুয়ে দিছে, ওর মধ্যে মিষ্টি অন্ন ক্ষীর রাঞ্জিয়ে ডালিয়ে দিছে। ওই যদি গুটিয়ে খায় বাঁচবে না মরবে? কথা কম, কথা নয় অসম্মত, মিথ্যা হচ্ছে ফলি ডলের মতো। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सच है उसको दिल में आप। সত্যের উপরে কোনো ধর্ম নাই, ব্রহ্মচর্য তোমার রক্ষা করা চাই। সৃষ্টি রক্ষার তরে থাকিয়া সংসারে যদি তার সন্তান সন্ততি জন্ম লয়, অন্তরে করুন ধারণা তাতে তার ব্রহ্মচর্য নষ্ট হয় না। সৃষ্টিকে ভালোবাসেন স্বয়ং দয়াময়। এই আসতে তোমরা এত নড়াচড়া কর কেন? তাহলে সূক্ষ্ম তত্ত্বের কথা শুনতে চেয়েছিল, শুনলেন বিজ্ঞ শ্রোতা। সূক্ষ্ম দর্শন তত্ত্ব হরিচাঁদ এবার করেছেন অর্পণ। অন্তর দিয়ে দেখো ভাই, এরপরে আর ধর্মকথা পৃথিবীতে নাই নাই নাই। এইটি হচ্ছে ধর্মের মূল দর্শন। বসে শোনেন জ্ঞানী সর্বে ইতিপূর্বে এত সুন্দর করে ধর্মতত্ত্বের সূক্ষ্ম তত্ত্ব আর কেউ করে নাই বর্ণন। এই জন্য আমার তার বসে সূক্ষ্ম শব্দ করেছে সংযোজন। ডাক দিয়ে বলে, তাই তোমার কাছে শুনতে চাই, তোমার গুরু পাগল বিচরণ আমার কাছে খুলে বলো একখান নূতন গ্রন্থ আবার কেন লিখেছিল, আর গুরুচাঁদকে এত ঘন ঘন বাবাই বা বলো কি কারণ? তারকচন্দ্র সরকার যিনি হরিলীলামৃত লিখে, তিনি হরিচাঁদ ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম পূর্ণ আনন্দ ভগবান বলে দিয়েছে পরিচয়। ভগবান তো একজনই হয়। কোন যুগেই বা দেখতে পাই ভগবানের ছেলে ভগবান হয়েছে রে ভাই। কিন্তু হরিচাঁদের যে তনয়, তোমার লেখনের জোরে তুমি ভগবান বলেছো তারে, আবার বারে বারে বাবা বলো কিসের দায়? বলে নাই? শোনো, বাবা আছে মোট 5 প্রকার, আর মা আছে 7 প্রকার। গোসাই ওঠেন কেন? আচ্ছা, মাঝে মাঝে একটু গল্প করলে মনে হয় ভালো হতো না? একটু চাঙ্গা হয়ে উঠতো। হ্যাঁ, রস তো এক প্রকারের নয়, বিভিন্ন মানুষ বিভিন্ন রস চায়।
আমি একটু পড়িয়ে যাই সমস্যায়। এখন তো আমার বয়স বেশি, বলি আপনাদের পাশাপাশি উপর দিয়ে যতই কালো দেখেন না কেন তলা দিয়ে সব দলা হয়ে গেছে। এই জন্যে মনে মনে চিন্তা করি দাঁড়া এসবের বরাবরই যে এমনই কিছু তত্ত্ব আলোচনা করি যার দ্বারাই মানুষের কল্যাণ হয়। তবু মাসে মাসে রসের কথা না বলিলে মানুষজন বাড়ি যাবে না চলিয়ে। রস, কাঁচা রস আর পাকা রস। গল্প কই একটা। এক সাহেব তার মেম নিয়ে বাংলায় আইছে, একটু একটু মেলা দিন ঘুরে ঘুরে বাংলা শিখেছে, যেরকম আমরা যেরকম ইংরেজি কই আর কি ওই রকম। আমি তোমার বাড়ি যাবে না সাহেবের বাংলা, তুমি খাবে। এক ভদ্রলোক বোতল ভরিয়ে মধু বিক্রি করতেছে, চাক্কাটা মধু, চাক্কাটা মধু। সাহেব বলছে হোয়াট ইজ দ্যাট, ওটা কি? ও বলছে দিস ইজ হানি। হানি? Is it sweet? Yeah, very sweet. Please give me some honey. ওই মুটকি খুলে একটু ডালিয়ে হাতে দিয়েছে। সাহেব চাটা দিয়ে যা মিঠিয়ে পাইছে, ঠোঁটে ঠোঁটে মাখায় এনেছে। মেম যাই ওই ঠোঁট চাটা আরম্ভ করতেছে, ওই হাসতেছে। ওকে চাটা চাটি অভ্যেস আছে, তুমি জানো? ওরে কপাল, জানে না। দেখা হলে অমনি দেখবা, বিদেশে তো যাও নাই, চুমো খাবে। আমরা যেমন প্রণাম দেই, কিন্তু এই কাজটা একটু বন্ধ হয়েছে করোনার। অন্তরে করুন যাবো না, এখন করোনার ভয়টা চুমো দেয়া দিয়ে করে না। ও মা, তুমি হাসতে হাসতে শুয়ে পড়লে দেখি। ওরে কপাল রে, দুই চাটা দিয়ে মেমও বাড়ি শুকাইছে। এখন ওই সাহেব তখন ডেকে কয়, হে গালি ভাই, এ হানির পাওয়ার হাউস কোথায়? হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? বাঙালি কয়, শালা তোমার ব্যবসা মারবে। এখনো মধুর পাওয়ার হাউস খুঁজতেছে। বাঙালি বুদ্ধি কম না। কাম হ্যাঁ প্লিজ। নিয়ে গেছে একটা বড় আম গাছে, বড় একটা মধুর চাক হয়েছে, দেখাচ্ছে দ্যাট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি। এখন কি করিয়া হানি আনিতে পারিব? বলছে আমি ব্যবস্থা করিয়া দিব। বড় একটা গামলা দেশে আর একখান কাশি দেশে, ধান কাটা কাছে। এই কাছতে নিয়ে আস্তে আস্তে গাছে উঠিয়ে পোজ দিতে হবে, দেখাই দিচ্ছে। আর ওই জপাত করে ওই শাক যখন গামলায় পড়বে, নিং লইয়ে মধু কাটি হবে। আর সাহেব আর মেম দুইজনের তো বুদ্ধি সেম সেম, শক্তিও সেম সেম। আপনাদের আছে জানা, ওরা কিন্তু পায়খানা করিয়া শোষে না। আরে মিথ্যে কথা না, সব শুয়ে করছি। আর ওকে ল্যাট্রিনে কোনোদিন জল পাবো না। ওরা কি আর শোষে? ওরা খালি কাগজ দিয়ে মোছে। গায়ে যা গন্ধ কয় বাবারে বাবা। আর শরীর সবসময় কড়ারে মশায়, তা মেম ডেকে বলে, তাই কথা রাখো সাহেব, তুমি নিচে থাকো, আমি কাছতে নিয়ে আস্তে আস্তে গাছে যাই। ওকে ওটা অভ্যেস আছে। আর ওই গামলা নিয়ে সাহেব তলায় বসে রয়েছে। আর মেম যখন ধারে ধারে গেছে, আর পোকা পাকনা মেলতেছে। রানী পোকা বলছে, কোন হয়? কাহা সে আয়া সালা? বুঝতে পারছি, उसको काट दो। যেই অর্ডার দেশে পোস্ট লাগানোর আগেই 2-3 কুড়ি উড়ে যাইয়ে ওই মেমরে এমন কামড়াইছে। মধু আর কাটবে কি, তার আগে নিজে মধু ছাড়িয়ে দিয়েছে, চ্যান চ্যান করে পড়তেছে। আর কালার তো একেবারে মধুর কালার হয়ে গেছে, চ্যানও করে না, শুষেও না, গামলায় পড়তেছে। সাহেব মনে মনে ভাবে, তাই নিচে আসলি পাই কি না পাই, আগে আমি এক গাড়িও খাই। যেই মুখে তুলে দিয়েছে, এই বাঙালি ভাই, এ মধু তো মিষ্টি নাই,
কাঙালি কয় এটা কাঁচা মধু, এখনো পাকিয়ে পারে নাই। ওরে রস পাইছে, হাতে কালো দিচ্ছে, একদম চিৎকারটাই পড়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার গান লাগিয়েছে। চুপ করে থাকেন সবে, আরো অনেক কথা হবে, গাইয়ে নেই আর একখানা গান। গানের মধ্যে দিয়ে অনেক কিছু যাব বুঝাইয়া, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। গান একটা গানের অর্ডার দিয়েছিল, সেই গানটা শোনাই। একটা লোকই বলেছে অমন সওদাগর। হা হা হা, কে শুনতে চেয়েছিলেন যেন? আছেন তিনি অমন সওদাগর। হা হা হা। কেন বাঁধিলি বসত ঘর রে, দেশের মানুষ দেশে ভরা নদী কুলে
খাইল তরি ঠেকল বালু চরে তরি সোনার তরি নোনায় খেল তরি সোনার তরি লাভ করিবার আসে মোহমায়ায় বন্দী হলি মোহিনীর পাশে বাণিজ্য করিতে লাভ করিবার আসে হরে মোহমায়ায় বন্দী হলি মোহিনীর পাশে মোহিনীর এই দেশে তো কোনো করি সেই দেশে চলবে না। পৃথিবীতে যত দেশ আছে যত দামি মুদ্রাই থাকুক না কেন সেই দেশে এই দেশের সম্পদ অচল সেই দেশের সম্পদ কি করে সেই দেশের সম্পদ তোমার চলার পথের সম্পদ একমাত্র সাধু গুরু বৈষ্ণবের চরণ চলে গেল চলে গেল সে দেশের সম্পদ কি জোগাড় করেছ কত যশ মান প্রতিষ্ঠা অর্থ করি বিষয় সম্পদ
কালিকা। কিচ্ছু তোমার শোনে না। এখনো সময় আছে, মাঝে মাঝে শ্মশানে গিয়ে দেখো যে মানুষের শেষ পরিণতিকে তাকিয়ে পোড়াচ্ছে। তুই কি নিয়ে ফিরিবি দেশে? তুই কি নিয়ে জয় জয় শক্তি হরি গুরুচাঁদ সত্য ভাবা পাগল বিচরণ নিবারণ হরি। তুই কি নিয়ে ফিরিবি দেশে? তুই কি নিয়ে ফিরিবি দেশে? কানা করি নাই দেশের মানুষ দেশে ফিরে যায়, অমন সোনা গায়, বিদেশে এসে বাঁধলি বসত ঘরে। দেশের মানুষ দেশে ফিরে যায়। যারা সুজন গাইয়া উজন পাইয়া বোঝাই করিবা স্বদেশে ফিরিল তারা থাকিতে সকালে। থাকিতে সকালে। একটি 9 বৎসরের বাচ্চা বলতে গেলে পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। হরিনামের মালা নিয়ে রাস্তায় রাস্তায় কাঁপছে, ধুলাই গড়াচ্ছে। এক জমিদার তার স্ত্রী রথে চড়ে ওরা ভ্রমণে বেরিয়েছে। ওই বাচ্চাটাকে দেখে জমিদারের স্ত্রী বলেছে ডেকে রাখতো, রথটা রাখতো, খোকায় ডেকে আয়। এত সকাল সকাল তোর অকাল কেন রে? এই বয়সে তুই হরিনাম নিয়ে ধুলাই গড়াচ্ছিস? বলছে মা, আমি যেখানে যাবো সে দেশটা অনেক দূর, তো সকাল সকাল না বেরোলে তখন রাত হয়ে যাবে, আর পৌঁছাতে পারবো না। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। অচেনা পথ, কেউ হয়তো হাত ধরে ধরে নিয়ে যাবে আমাকে। যদি যাবি ওপা
হাইলে কাটারে ধরি এক নিরিখে ধরো পাহাড়ি জায়গায় বিচরণ আনন্দে একবার হরি হরি বলো। কাটারে ধরি এক নিরিখে ধরো পারি এবার বলো উহু লাগে দারো বাড়ি বলো লাগে তারো অনু লাগে হরে দারো অনুরাগে তারো হরি নামের সাজিনা যাবি ও শ্রী গুরু কান্ডারি হরি নামে করি হরি করে যাবি ও ওরে প্রেম প্রেম বায়ু উঠবে মনেরই গুণে ভক্তির বালা বাবারে মন যদি শুদ্ধ না হয় তাহলে প্রেম বাতাস উঠবে না। আর প্রেমের বাতাস না উঠলে দেহ নৌকা পৌঁছাতে পারবা না এই নৌকা। ও প্রেম বায়ু উঠবে মনেরই গুণে ওরে ভক্তির বাবা চলো সাধন অবস্তু সাজা চলো সাধন চলো সাধন বস্তু সাজা চলে সাধন ওরে গুণে গুণি লাগা রে যদি যাবি ও হরি হরি বলে যদি যাবি ঐহিক সুখে দিয়ে রে মালা ওরে কররে
কররে হরে মহানন্দে গোসাই গুরু চাঁদকে কররে হরে মহানন্দে হরে বসি নিতুল কিশোর হরে অসি নিতুল আবার বলো অসি অসি নিতুল কিশোর অরে ফুলে রলি ভরে এবার যদি বাবা তাহলে পারে যেতে হলে কি লাগবে তা আমার অশ্বিনী কথা বলে গেছি আরো কিছু কথায় আমি করিব বর্ণন ধৈর্য ধরে শ্রবণ করুন যত শ্রোতাগণ কেন গুরুচাঁদ হরি গুরুচাঁদ চরিত্র সুধা ঘরে লেখা হয়েছিল গুরুচাঁদকে আমরা বাবা বলি কেন শোনা ভালো দেখো বাবা গুরুচাঁদের যে লীলা বাবা গুরুচাঁদ কে ছিলেন স্বয়ং শিব হরিহর পিতা পুত্র রূপে পদ্মাবধি লীলা হয়নি যুগল লীলা এবারে কারণ ছিল হরিচাঁদ ঠাকুর ধর্মীয় গণতান্ত্রিক অনুনীনি ছিলেন অর্থাৎ সবার জন্য ধর্মের সমান অধিকার নারী পুরুষ হাড়ি মুচি ডোম চন্ডাল যে যেখানে আছো সবাই তোমরা বেরিয়ে এসো হরি নামে যোগদান করো যেটা চৈতন্য মহাপ্রভু ইচ্ছা করলেও পারেননি কেন তৎকালীন ব্রাহ্মণ্যবাদের জন্য কিন্তু হরিচাঁদ এবার প্রতিজ্ঞা করে এসেছেন এই হরিনাম সকলের মধ্যে প্রবেশ করে সকলে ঘর হতে বেরিয়ে এলো জয় লঙ্কা নিশান মুলে একবার হরিবল হরিবল বাবা গুরুচাঁদকে কেন নিয়ে এলেন শিবকে বলেছেন এর আগে কোন যুগে ভগবানের সন্তান তার সম্পর্কে কোনো গ্রন্থ হয়নি তাকে বাবা বলেননি তাকে ভগবান বলেনি বলবে কেন কোন যুগে তো ভগবানের ছেলে শিব হয়ে আসেন
শিব ভগবানের ছেলে হয়ে আসছে কি কোনো দিকে? রামের ছেলে লব কুশি ছিল, ওরা কি শিব? কৃষ্ণের 16,108টা বউ, তার যে সন্তানাদি হয়েছিল তার একটাও শিব? আরো যে কর্ম করেছে তাতে কাটতি হয় জীব। সি 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 সি, কোনো যুগে হয়নি, কোনো যুগে হয়নি, কোনো যুগে তো শিব ভগবানের ছেলে আসে নাই। হরিহর অভিদত্তা পরমাত্মা পরাত্মনে। এবার সেই শিব স্বয়ং শিব কৈলাস ছেড়ে শ্রীহরির পুত্র রূপে এসেছেন। কেন? দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষকে আলো দেখাবার জন্য। এই আলো একটা আধ্যাত্মিক আলো, একটা জাগতিক আলো। জগতে চলতে গেলে আলো লাগে, আর আধ্যাত্মিক আলোতে যারা আলোকিত হয় অন্ধকারেও চলতে পারে, নদীর উপর দিয়ে আটকে যেতে পারে। হরি বল! বোঝো না? এই জাগতিক আলোটার নাম কি? শিক্ষা। তাই বাবা গুরুচাঁদ বললেন, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নয়, গ্রামে গ্রামে পাঠশালা ঘুরে যেতে চাই। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা। শিক্ষিত হও তোমরা। দল নাই যার, বল নাই তার, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই। সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সংসারের নীতি, সমস্ত কিছু এই যে জাগতিক জগতের সব কিছু শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা পড়লে পেয়ে যাবা। আমার গুরুচাঁদের অপার মহিমা পাবে সেই সুধা, দেখবে তোমার মিটে যাবে আছে যত ক্ষুধা। যদি শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা বাবা গুরুচাঁদ আমাকে দিয়ে না লেখাতেন, তাই তোমরা কোথায় পেতে বলো? কোথায় পেতে? দেখো, পঞ্চপিতা সপ্তমাতা বলে, তার মধ্যে একজন পিতা হচ্ছে যিনি শিক্ষা দান করেন। জন্মদাতা, অন্নদাতা, শিক্ষাদাতা, আশ্রয়দাতা, ভয়দাতা, এই পাঁচটা পিতা। আর সপ্তমাতা এই পাঁচজনের স্ত্রী। আর কি? জন্মভূমি এক মাতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আর এক মাতা কি? গোমাতা। গোমাতা আমরা আগে পূজা করছি গোয়াল ঘরে, গোফাগুনা পূজা। এই ফাল্গুন মাসে আমার করোনায় তোমরা গোফাগুনা পূজা কারা কারা করেছ? হাত তোলো একটু। গোয়াল ঘরে গাভী বাচ্চা দিলে গোয়াল ঘরে সে মিষ্টি অন্ন রান্না করে দই খড়ি দিয়ে করো নাই তোমরা? কথা কইও যদি করে থাকো। করেছ? এটা গোফাগুনা পূজা হতো তো? এটা কি মন্দিরে হতো? কোন জায়গায়? কোন জায়গায়? গোয়াল ঘরে। তা আমাকে কি গোমাতার পূজা কেউ শিখাই দেবে নাকি? এটা আমরা শত শত বছর আগের থেকেই করি, কিন্তু এখন যদি আমি করতে যাই কবে না শালা বিজেপি রে মেলে। এই জন্য গোমাতা পূজার কথা কয়। আরে কি ঠিক বলছি না? তাহলে এর মধ্যে একজন পিতা হচ্ছে যে লেখাপড়া শিখায়। তাহলে লেখাপড়া শিখায় যে স্কুলে যায় তারে শিখায়, বেতন পায় শিক্ষক মহাশয়, তারেও পিতার সম্মান দিতে বলেছে। কিন্তু সমাজে 85% মানুষের যে শিক্ষার অধিকারী ছিল না, তা কি কথা? এই কাজটা করার জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়েছিল। শিক্ষার কত প্রয়োজন!
কত প্রয়োজন। পিছনের দিকে একটু তাকান তো আপনারা বুদ্ধিজীবীগণ। যে কৃষ্ণকে ত্রিজগতে অধীশ্বর বলে কয়, সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গুরুর গৃহে যায়, যায় না? রাইট? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। তাহলে সব কিছুর কারণের কারণ। তাহলে লেখাপড়া শিখতে গেল কোন কারণ? অকারণ না সকারণ না ব্যাকরণ? কোনটা? রাধা কৃষ্ণ যুগল তনু এক অঙ্গ হলো শ্রী গৌরাঙ্গ হয়ে যখন নবদ্বীপে এলো। তাহলে রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ ধরি, তাই তো? নদিয়াতে এসে হলেন গৌর হরি। তার আবার লেখাপড়া শেখার দরকার কিছু? বিদ্যা নিধি পণ্ডিতের কাছে গৌর সুন্দর যায়, তার কোলে গিয়ে লেখাপড়া শিখলো মহাশয়। লেখাপড়ার কত মূল্য, কিন্তু দুঃখের বিষয় বাবা গুরুচাঁদ ঠাকুরের আগে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত অবতার আসছে জগতে, কোনো অবতার এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের লেখাপড়া শেখাবার জন্য একটা স্কুলও করে দিয়ে যায় না, একটা পানিও নিয়ে যায়। কেউ রাগ করতেছে না তো আমার কথা? সেই কাজটা করেছেন গুরুচাঁদ ঠাকুর। মাস্টার মশাই যদি এখন বই পড়াইয়ে বাবা হয়, তাহলে 100 জনের মধ্যে 85 জন মানুষ দলিত বঞ্চিত লাঞ্ছিত মানুষের অধিকার দিয়েছেন তিনি 1000 বার বাবা ডাক শোনার অধিকার। এই কারণে মতুয়ারা বাবা গুরুচাঁদ বলে, পরিষ্কার বলে বুঝাইয়ে বললাম, সভ্য সভা। বুঝলে কত বড় বান্ধব গুরুচাঁদ? ভেবে দেখো, বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করে দেখো। কথা বলার শক্তি ছিল না, আজ এই শক্তি কোথায় পেয়েছ? দলিতের ঘরে জন্ম নিয়েছ, আজকে উকিল, বক্তা, ডাক্তার, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি, এমএলএ হয়েছ। কার দ্বারা? বাবা গুরুচাঁদ এসেছিল বলে। এই অধিকার পেয়ে একবার তার নামে উলুধ্বনি হরিধ্বনি দেয় এবার সকল। হরি বল হরি বল। একা কাজ করা যায় না। আমি একা গান করতেছি, যদি এরা কেউ না থাকে আমি গান গাতে পারি? আপনারা কোন দল নাই যাক, বল নাই তাক। তাহলে গুরুচাঁদের দল তৈরি হয়েছিল, সেই দলের মধ্যে প্রধান সেনাপতি ছিলেন বাবা বিচরণ। এই যে শিক্ষার আন্দোলন, বাবা বিচরণের মাথায় টাক পড়ে গেছিল কেন? লবণ বিক্রি করতে করতে। গুরুচাঁদ ঠাকুর কাজ দিয়েছিল, তুমি ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় লবণ বেচবা। আগে কুলুরাতে এলো নিয়ে আসতো বাড়ি বিক্রি করতে। কি মা, ওপার বাংলায় যারা ছিল তারা জানে, ঠিক কিনা? মনে আছে না? সপ্তাহে 1-2 দিন হাট মিলত, আর যদি দূরে হতো ওই একবার হাট করত, আর ওই মাঝে মাঝে বাড়িতে আসতো মাথায়। বাবা গুরুচাঁদ কি করলো? বিচরণকে লবণ বিক্রি করা দায়িত্ব দিয়ে দেয়। বিক্রি করে যেটুকু যা লাভের টাকা হয়, ওই টাকা বাবা গুরুচাঁদের কাছে এসে যায়। নিজের খাওয়ার জন্য না, সেই টাকা দিয়ে কি করে?
যারা বাবা গুরুচাঁদকে নিতে আসে আমাদের গ্রামে তো চলে, তাই তোর গ্রামে স্কুল আছে না রে বাবা? তা নে এই টাকা নে, স্কুল কর, বল ঘরে আরম্ভ কর, তাল পাতার উপরে পড়াইয়ের কাহালি তুলে ভরবি দুয়াদ ভরে, আর কুঞ্চিল কলম কেটে নিয়ে গো কথা সরিয়া 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 লিখে তোরাও লেখা পড়া শিখবি, শোনে ভুলোকে। গোয়াল ঘরে তালপাতার উপরে দোয়াতে কড়াইয়ের কালি ভরিয়ে গুলিয়ে কুঞ্চির কলম দিয়ে কথা লেখা মানুষ এই জায়গা কেউ আসে দেখে একটু হাত তোলেন, করে বলো আমার গুরুচাঁদের মতো দয়াল পৃথিবীতে আর সৃষ্টি হয় নাই। আর তারই প্রধান সেনাপতি আমার, কেমন সেনাপতি আমার বিচরণ। একটা কথা কই, গুরুচাঁদের থুয়ে তো কোনো জায়গা যায় না, গুরুচাঁদের সব পাগল বিচরণ। আমি চরণ একটা বলি বেশি দূর তো না, তাও তলা ওরা কার দিতে কত দূর, বাড়ি ওনার বউটা মরে গেছে। আরে বাবা, উনি গুরুচাঁদের দরদ আছে, গ্রামবাসী সবাই খেতে গেছে। এই ওই বিচরণ পাগলারে কেউ খবরই দিবি না, চল বউরে শ্মশানে নিয়ে চল, বাইরে নিয়ে সব তিলক চন্দন দিয়ে সাদা কাপড় দিয়ে ঢাকিয়ে রাখছে, আর এদিকে কাঠ সেলাই করতেছে। মানে ওর মধ্যে ভালো মন্দ মানুষ তো আছে, ভাবতেছে এইভাবে যার বউ সে ওরাকান্ডি থাকবে আর এইভাবে পোড়ায় ফেলা হবে, কাজটা ভালো হবে না, খবরটা আমি দিয়েছি। মারল দৌড়, এক দৌড়ে ওরাকান্ডি গিয়ে বললো ও পাগল কি তোমার বউ মরে গেছে। গ্রামের লোক খেপে গেছে, কিন্তু বাবা গুরুচাঁদ শুনে গায়ে বিচরণ তো যাও দিল দৌড় বিচরণ, তাল তলার খাল অল্প জল, পেট পেট কাদা আর কি, নামলি এতটা দাবিয়ে যাবে। ওই জায়গা দিল লাভ, লাভ দিলে মাথা কাদার মধ্যে ঢুকোই দিয়ে পা উপরে, ওইভাবে 8 ঘন্টা রয়েছে কম, ওইভাবে থাকলে মানুষ বাঁচে। ওখান থেকে লাভ দিয়ে উঠেছে, উঠে সিলকাশিম রোদ পোয়াছে, খালের থেকে উঠে বিলের পরে সিলকাশিম রোদ পোয়াছে। আর ওই জায়গায় যে মরা পোড়া তো আধা পোড়া বাঁশ হয়েছে, এক হাত দিয়ে সিমকাশিম ধরেছে আর এক হাত দিয়ে মরা পোড়া বাঁশ দিয়ে, আর ওই যে কাদার মধ্যে যে মাথা ঢুকানো ছিল ওই পর্যন্ত কি চেহারা হয়েছে বুঝেছ। বাড়ির দিক গড়ছে, পাড়ার লোকজন দেখে পাচ্ছে হ্যাঁ সরে যা, আজকে মাঝে ফেলবে সব কয়টারে বাড়ি হইয়ে নামিয়ে যা বাড়িতে। ভয় তো সব বাড়িতে নেমে গেছে, পাগল যাইয়ে ওই যে মরা বউ শোয়ানো ছিল তার কাছে গেল, মাথার কাছে সিম কাশিম শীত করে রাখি, পায়ের কাছে শ্মশানে পুরো যখন রেখে দিল, আস্তে আস্তে পাড়ার লোক একটু কাছে কাছে রাখে, যখন জয় বাবা গুরুচাঁদ বলে বুকে চাপড় মেরেছে, ফটাস করে সিম কাশিম 2 ভাগ হয়ে গেছে। অমনি মরা বউ মরিয়ে উঠেছে। শালারাই দিঘায় শোন, কাশিমের আত্মা দিয়ে বাঁচালাম, 12 বছর থাকবে, এই বাড়ি আসে দেখিস কামড় খাবি। ওই বাড়িকে উঠতে পারতো না, অমনি হা করে কামড়তে আসতো। কাশিমের আত্মা দিয়ে কয় আমার বউ যেটা ছিল সে তো চলে গেছে, এর নাম বিচরণ।
যদি অন্য কোনো ধর্মের মধ্যে এই ধরনের মানুষ থাকতো তাহলে অবতার বানাই ছেড়ে দিত। কথা বুঝিস? কত অলৌকিক লীলা রয়েছে। বাবা গুরুচাঁদের একান্ত সৈনিক বাবা বিচরণ, তার নামে মন্দির হলো। বাবা বিচরণ প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। খুবই আনন্দ, খুবই আনন্দ। সূক্ষ্ম সনাতন গুরুচাঁদ চরিত্র কেন লিখলাম? বাবা বলে কেন? শ্রাদ্ধ ক্রিয়ায় পূজায় ব্রাহ্মণ লাগায় না কেন? পাগল বলে কেন? আলোচনা পেয়েছেন? এই 5টা কথা ছিল।